আরে বাগানও কত ঘাস হয়ে গেছে, অনেকদিন যাবত আসি না, যাই একটু সাফ করে নি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাজিদ, কি করতেছো তুমি এখানে? হুজুর, বাগানটা পরিষ্কার করতেছি, অনেকদিন আসি না তো। যাক, মাশাআল্লাহ, সুন্দর ফলের বাগান লাগাইছো তুমি। যাক, তোমাকে আমি একটা যে ফলের গাছ লাগাইলা, এটা একটা সুন্দর একটা হাদিস বলি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি এই দুনিয়ার জমিনের মাঝে ফলের গাছ লাগায় আর এটা থেকে যদি ফল হয়, এই ফলগুলি সে নিজে খাবে এবং অন্যদেরকে দিবে এবং এটা থেকে পশু পাখি খাবে, তাহলে ওই ব্যক্তির আমলনামার মাঝে আল্লাহর রাস্তায় সদকা করলে যে নেকি হইতো, এই ফলের গাছ লাগানোর কারণে তার আমলনামার মাঝে এরকম সদকা নেকি হবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে তুমি নিজে খাইবা এবং অপরকে দিবা এবং পশু পাখি এটা থেকে খাবে, পশু পাখি এটা থেকে উপকৃত হবে, ফল পাবে। হ্যাঁ, জি। এটা দ্বারা তোমার আমলনামার মাঝে অসংখ্য নেকি হবে। কাল কিয়ামতের মাঠে তোমার আমলনামার মাঝে অনেক নেকি হবে। আর তুমি যে বিসমিল্লাহির রহমানির রহিম বলে তুমি কাজ শুরু করলা, এটার দ্বারা তুমি যতক্ষণ এখানে কাজ করবে ততক্ষণ তোমার আমলনামার মাঝে নফল ইবাদতের নেকি হতে থাকবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ঠিক আছে? জি। এই জন্য কাজ করার সময় আমরা বিসমিল্লাহ বলে কাজ শুরু করব এবং কি করব, এরকম বেশি বেশি আমরা ফলের গাছ লাগাবো, যাতে করে আমাদের নিজেদেরও উপকার হয়, অন্যের জন্য উপকার করতে পারি। ঠিক আছে? জি।